প্রকৃত ক্ষতিগ্রস্তরা বঞ্চিত, মিথ্যা হামলার অজুহাতে ত্রাণ তহবিলের টাকা লুটের অভিযোগ রবীন্দ্র দেববর্মার। রাজ্যে সাম্প্রতিক ঝড় বৃষ্টিতে বিধ্বস্ত সাধারণ মানুষের দুরবস্থা নিয়ে প্রশাসনের উদাসীনতা এবং শাসক দলের একাংশের বিরুদ্ধে অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ তুললেন তীব্রমতা দলের নেতা তথা এডিসির নির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা ইএম। তার অভিযোগ, সিন্নর এলাকায় কালবৈশাখী তাণ্ডবে অসংখ্য মানুষ গৃহহীন ও ক্ষতিগ্রস্ত হলেও মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে তাদের জন্য কোনো সাহায্য বরাদ্দ করা হয়নি। অথচ রাজনৈতিক হামলার মিথ্যে চিত্রনাট্য সাজিয়ে শাসক দল বিজেপির কর্মীরা সরকারি অর্থ হাতিয়ে নিচ্ছে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রবীন্দ্র দেববর্মা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি দাবি করেন, সিমলা বিধানসভা কেন্দ্রের নির্বাচনোত্তর সন্ত্রাসের যে অভিযোগ বিজেপি তুলছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক। তার মতে মাথায় কর্মীদের কালিমালিপ্ত করতে এবং রাজনৈতিক সুবিধা নিতে বিজেপি সিমলায় 30 জন কর্মী আক্রান্ত হওয়ার একটা ভুয়ো তালিকা তৈরি করছে। রবীন্দ্রবাবু স্পষ্ট বলেন, সিমলা এলাকায় নির্বাচনী পরবর্তী হিংসার একটি ঘটনাও ঘটেনি। বিজেপি নেতৃত্ব মিথ্যা অভিযোগ তুলে মথার দলের বিরুদ্ধে বিষোদ্গার করছে। সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলে তিনি বলেন, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ঘোষিত 68,50,000 টাকার একটি বড় অংশ মিথ্যে হামলার শিকার হওয়ার দোহাই দিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে। অথচ কয়েকদিন আগে প্রাকৃতিক দুর্যোগে যাদের ঘর বাড়ি তছনছ হয়ে গেছে, সেই প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা 1 টাকাও সরকারি সাহায্য পায়নি। সরকারের এই বৈষম্যমূলক আচরণের কড়া সমালোচনা করে তিনি জানান, সাধারণ মানুষের করের টাকা এভাবে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার করা হচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। রবীন্দ্র দেববর্মার এই বক্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। দুর্যোগ কবলিত মানুষের পাশে না দাঁড়িয়ে রাজনৈতিক কর্মীদের পকেট ভরানোকে সরকারের চরম ব্যর্থতা হিসেবে দেখছেন তিনি। প্রশাসনের কাছে তার দাবি, মিথ্যা তালিকা বাতিল করে অবিলম্বে ঝড়ের ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তা প্রদান করা হোক। এই ঘটনায় এলাকায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। এখন দেখার এই দুর্নীতির অভিযোগের পর রাজ্য সরকার কোনো স্বচ্ছ তদন্তের পথে হাঁটে কিনা। আচ্ছা, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে নির্বাচনোত্তর যে সন্ত্রাস নাম করে এই বিশেষ করে সিমনা এডিসি এলাকার কিছু এলাকার বিজেপির নেতারা বিভিন্ন মিথ্যা এবং অযৌক্তিক এবং মিথ্যা একটা মাত্র আমরা দেখেছি যে তীব্রমথার দ্বারা তাদের বাড়িঘর নাকি বানানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, তারা থাকতে পারছে না, হুমকি দেওয়া হচ্ছে। এইরকম প্রায় 34টা নাম আমাদের কাছে এসেছে। কিন্তু আমরাও লক্ষ্য করেছি এই ধরনের কোনো লোক, কোনো পরিবারে কোনো ভাঙচুর করা হয় নাই, কোনো কোথাও নাই, কাউকে হুমকিও দেওয়া হয় নাই, কাউকে থাকতে পারবেন এই কোথাও তীব্রমথা থেকে বলা হয় নাই। বরঞ্চ তাদেরকে রাজ্য সরকার আমরা যা দেখেছি 68,50,000 টাকা তাদেরকে নাকি সারা ত্রিপুরাতে অনুদানের মতো দেওয়া হয়েছে। অপরদিকে এই কয়েকদিন ঝড় বৃষ্টিতে এবং নির্বাচন আগেও এই এলাকায় অনেক বড় তুফান হয়েছে, যার ফলে ঘরবাড়ি এবং ওই শিলাবৃষ্টিতে প্রচুর ফসল এবং রাস্তাঘাট বাড়িঘর টিনের সমস্ত ক্ষতি হয়ে যাচ্ছে। তাদেরকে কিন্তু 1 টাকাও দেওয়া হয় নাই। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।